একজন চুরির মামলার আসামিকে হত্যার গুজবে বরিশালের আগলঝাড়া থানায় তাণ্ডব চালালো এলাকাবাসী। প্রায় ৩ শতাধিক নারী ও পুরুষ থানায় হামলা, ভাঙচুর ও পুলিশ সদস্যদের মারপিট করেছে। এ ঘটনায় পুলিশের ৫ সদস্য সহ অন্তত ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনাটি ঘটে, যা সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনার পরপরই থানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানায়, চুরি মামলার আসামি রিয়াজ ফকিরকে বুধবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়। রিয়াজ একজন মাদকাসক্ত ব্যক্তি। থানার হাজতে রাখা হলে তিনি দেওয়াল ও দরজার সাথে নিজের মাথায় একাধিক আঘাত করে জ্ঞান হারান। ওই দিন রাত ১১টায় তাকে প্রথমে আগলঝাড়া উপজেলা হাসপাতালে ও পরে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যুর গুজব ছড়িয়ে শতাধিক নারী পুরুষ বিক্ষোভ মিছিল নিয়ে থানায় হামলা চালান। এ সময় থানা ভাঙচুর ও পুলিশের ৫ সদস্যকে মারধর করা হয়। হামলাকারীদের ঠেকাতে পুলিশের লাঠিচার্জে কয়েকজন আহত হয়েছেন। গত রাতে একটা মাদক সেবী প্লাস বিভিন্ন সময় এলাকায় চুরি করে ওই চোরে আমাদের একটা নিয়মিত মামলার সন্দিগ্ধ হিসেবে নিয়ে আসে। পরে সে যেহেতু মাদক সেবী, তারা একটা মোড়াসা পয়েন্ট আছে, ওরা আসলেই সবসময় দেখা যায় যে ইয়ের মধ্যে মাথা বাইরে। এরকম এও সেরকম মাথা ইয়ের মধ্যে আমাদের যে হালখানার লোয়ারি ওখানে বাড়ি দিচ্ছে, বাড়ি দিয়ে নিজে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে যাওয়ার পর আমরা তাদের আমাদের স্থানীয় লোকাল হাসপাতালে নিয়ে আসছি। এখানে ট্রিটমেন্টের পরে আজকে গত রাতে একটা ডাক্তার দিকে বরিশাল রেফার করছে, বরিশালও চিকিৎসাধীন আছে। ইন দ্য মিন টাইম ওনারা কোনো তথ্য পাইছে যে সে মারা গেছে। এরকম তথ্যের ভিত্তিতে পুরা ১-১৫ লোকজন আইসা থানা আক্রমণ করছে। থানা আমাদের গেট টেট ভেঙে ফেলছে, থানা ডিউটি অফিসারের মারছে, আমার ড্রাইভার আহত, আরও ৩-৪ জন আহত হয়েছে। অনেক মিডিয়া কর্মী তারাও দেখছে বিষয়টা। আমরা তো সাধারণত আইনের কাজ করি, আইনের বাইরে কোনো কাজ নাই। যে লোক ঘটনা, তার সরাসরি কোনো আঘাতের চিহ্ন নাই, তার কোনো মারছে, টর্চার করছে, এরকম কোনো তথ্য কাছে নেই। এদিকে থানায় হামলা, ভাঙচুর ও পুলিশকে মারপিটের ঘটনায় শুক্রবার অভিযান চালিয়ে বেশ কয়েকজন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। জাকারিয়া হোসেন, জনতার কণ্ঠ।